বাইরে থেকে যে জায়গা থেকে যাচ্ছে ভীষণ দর্শক আজ আমরা চিনি কৃষ্ণগঞ্জ উচ্চ বিদ্যালয় যেখানে উন্নত ছাত্র মানবতার সেবা ফ্রি মেডিকেল ক্যাম্পিং। আপনারা জানেন ইতিমধ্যে নেত্রকোনা 2 আসনের বিএনপি থেকে মনোনীতপ্রাপ্ত ডক্টর আনোয়ার হক ওনার উদ্যোগে ওনার সহযোগিতায় মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। আজকে আমরা এই বিষয়ে তার সাথে আমরা কথা বলবো যে এই মেডিকেল ক্যাম্প আগামী দিনেও কেউ অব্যাহত থাকবে কিনা এবং নির্বাচিত হলে ওনার জনগণের জন্য এবং দেশের জন্য এবং অসহায় নিপীড়িত আমরা তার সাথে কথা বলবো। আমি সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনি তো সত্য বিএনপির মনোনীত দান শীষে নবীনী মনোনয়ন পেয়েছেন, যদি আপনি জনগণের ভোটে নিপীড়িত হয়ে সংসদে যেতে পারেন তার জনগণের জন্য আত্মনির্ভর সেবা চালু থাকবে কিনা? ধন্যবাদ। প্রথমেই শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে যে আমরা এই মানুষের সেবা করার লক্ষ্যে আমরা একটা কর্মসূচি শুরু করতে পেরেছি। ইতিমধ্যে আমরা ফ্রি ব্লাড গ্রুপিং এবং রক্তদান কর্মসূচি আরো আগে থেকেই আমরা চালু করেছি, এর মধ্যে চলছে এটা কন্টিনিউয়াসলি, এবং এইটাও আমরা আজকে শুরু করেছি। এইটাও ধারাবাহিকভাবে চলবে বিভিন্ন জায়গায়। আমরা যেটা বলতে চাই যে বিএনপি সাধারণ মানুষের কল্যাণার্থে, শুধু রাজনীতির জন্য রাজনীতি না, মানুষের সেবা সহ মানুষের কল্যাণার্থে যে সমস্ত কর্মসূচি নেওয়া দরকার বিএনপির পক্ষ থেকে আমরা সেই সমস্ত কর্মসূচি নেই। আর আমি ব্যক্তিগতভাবে যেহেতু একজন ডাক্তার, পাশাপাশি দলের জেলা বিএনপির দায়িত্বে আছি, সেই জন্য আমরা হেলথের বিষয়টা একটু গুরুত্ব বেশি দিয়েছি। এবং নেত্রকোনা জানেন যে আমরা একটা অবহেলিত জেলার মধ্যে এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা ভঙ্গুর বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি, এবং আমাদের এলাকার জনগণও অনেকটা গরিব শ্রেণীর, তারা ওই পর্যাপ্ত চিকিৎসা হাসপাতালগুলিতে নেওয়ার মতো সুযোগ পায় না। সেই জন্য আমরা অন্তত প্রাথমিকভাবে তাদেরকে স্বাস্থ্য সচেতন করা, পাশাপাশি এখানে প্রাথমিকভাবে যতটুকু চিকিৎসা দেওয়া যায় এবং এখানে কিছুটা স্ক্রুটিনিও হবে। ডায়াবেটিকের টেস্ট করা হচ্ছে, চোখের ডাক্তারও এখানে আছে। আর ইতিমধ্যে আমরা যে রক্তের গ্রুপিং এবং এটাও দেখেছেন কর্মসূচি নিয়েছি ইতিমধ্যে আমরা, এইগুলি আমরা আগামী দিনেও আমরা চলমান রাখবো। ডাক্তার আমি নমিনি হিসাবে এখান থেকে ইনশাল্লাহ যদি আগামী সংসদ নির্বাচনে আমি জয়ী হতে পারি মানুষের কল্যাণার্থে, এটা তো একটা ধরেন অনস্থায়ী আমরা বিভিন্ন জায়গায়, তবে প্রত্যেকটা ইউনিয়নে যেন তারা সার্বক্ষণিকভাবে চিকিৎসা পায়। ইউনিয়নের যে আমাদের সেন্টারগুলি আছে, স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলি, ওইগুলি যাতে আরো স্বয়ংসম্পূর্ণ ডাক্তার সহ ওষুধপত্র সহ স্বয়ংসম্পূর্ণ করা যায়, আমি সেটা চেষ্টা করবো। সর্বপ্রথম সর্বপ্রথম কোন কাজটা উল্লেখযোগ্য কাজটা আমি শুরু করবো? সর্বপ্রথম বলতে আসলে এটা তো একদম স্পেসিফিক্যালি বলা মুশকিল, কারণ যখন যেটা সামনে আসে, এখন আমরা নির্বাচিত হওয়ার পর সরকার গঠন, যদি আল্লাহ আমাদের দল সরকার গঠন করে, তাহলে আমাদের উদ্ভূত পরিস্থিতিতে যেটা সামনে আসবে গুরুত্ব সহকারে, স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা, যেটাই গুরুত্ব মানে সামনে আসবে সেটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখব। আর বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থা আমরা এটা এবং যোগাযোগ ব্যবস্থা, এই দুইটাই আমাদের নেত্রকোনাতে খুব খারাপ অবস্থায় আছে। সেইটা আমরা গুরুত্ব সহকারে, যোগাযোগ এবং স্বাস্থ্য দুইটাই আগে গুরুত্ব সহকারে দেখব। পরবর্তীতে আমরা শিক্ষা এবং অন্যান্য যে বিষয়াদি একগুলি আছে আমাদের যুব সমাজের, চাকরির অভাব, তারপরে এবং অন্যান্য কিছু শিল্প উন্নয়ন সহ বিভিন্ন কিছু কর্মসূচি আমাদের মাথায় আছে। ইনশাল্লাহ আমরা সেগুলি নেত্রকোনাতে নিব। আচ্ছা, আপনি নেত্রকোনা জানেন একটা আধুনিক সদর হাসপাতাল আছে, এই হাসপাতালটা আমাদের খুবই অবহেলিত হাসপাতাল। তো যে কোনো রোগী আসছে মানুষকে শিফট করা, তো সেই ক্ষেত্রে আপনি নির্বাচিত হওয়ার পরে এই নেত্রকোনা আধুনিক হাসপাতালকে আরো আধুনিক করার ক্ষেত্রে আপনি জানেন যে এটা আসলে আমাদের একটা সদর হাসপাতাল ছিল। এটা রিসেন্টলি যদিও মেডিকেল কলেজ ইতিমধ্যে আমরা স্টার্ট করেছি আগেই, কিন্তু মেডিকেল কলেজ স্টার্ট হওয়ার পরে হাসপাতালটা কিন্তু মেডিকেল কলেজ হাসপাতাল ছিল না, এটা সদর হাসপাতাল হিসেবে ছিল। এটা এখন সদর মেডিকেল কলেজ হাসপাতাল হিসাবে সরকারি গেজেট হয়েছে, কিন্তু এখনো তার 250 বেডের, কিন্তু এখনো জনবল এবং অন্যান্য ডাক্তারদের যে
আমাদের সহযোগী যে সমস্ত স্টাফ আছে, আমাদের সাবঅর্ডিনেট স্টাফ, এইগুলি এখনো কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালের আঙ্গিকে যা দরকার সেটা হয় নাই। আমরা এটা যদি স্বয়ংসম্পূর্ণ করতে পারি এবং মেডিকেল কলেজ হাসপাতাল যদি পুরোপুরিভাবে চালু করা যায় নিজস্ব ক্যাম্পাসে কিংবা, তাহলে ইনশাল্লাহ এখন যেভাবে গণহারে হয়তো রেফার করা লাগে সেটা লাগবে না। একটা বিষয় হচ্ছে তারেক রহমানের 31 দফা রাষ্ট্র মেরামত কাঠামো যে উনি পরিকল্পনা দিলেন, সেই মোতাবেক আমি কি কাজ করছি সেটা আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের 31 দফায় ন্যাশনাল হেলথ সিস্টেম একটা ডেভেলপ করার ইচ্ছা আছে। উনি বলেছেন যে আমাদের যুক্তরাজ্য এবং উন্নত দেশগুলিতে যে সমস্ত যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা চলে, বিশেষ করে ওইখানে প্রত্যেকটা স্কেচ ম্যাপ অনুযায়ী একটা এরিয়া আছে, সেই এরিয়া একজন জিপি থাকে, জেনারেল প্র্যাকটিশনার, তার আন্ডারে 6000 5000 এরকম একটা জনবল থাকে। এই এলাকার লোকজনগুলি তার প্রাথমিক চিকিৎসা তার কাছে নিবে এবং এইখান থেকে রেফার করে দিলে পরবর্তীতে অন্যান্য জায়গায় রেফারেল হাসপাতালে যাওয়ার একটা সুবিধা আছে এবং শতভাগ ওই সব দেশে ইন্স্যুরেন্স সহ বিভিন্ন কভারেজে চিকিৎসা দেওয়া হয় এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থা টোটালি সমস্ত জনগণ পায়। বাংলাদেশেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সিস্টেমটা চালু করার ব্যাপারে 31 দফায় উল্লেখ করেছেন। সেই 31 দফা বাস্তবায়িত হলে এই দেশের জনগণ শতভাগ চিকিৎসা বিনামূল্যে পাবে। ধন্যবাদ দর্শক, আপনারা ইতিমধ্যে আমাদের নেতৃত্বগুনা অধ্যাপক ডক্টর আনোয়ার হক সাহেব উনি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করলেন যে উনি নির্বাচিত হলে উনি জনগণের জন্য, দেশের জন্য, এলাকার জন্য দেখা সমস্যা সমাধান করবেন, আদিমপুর হাসপাতালে উন্নয়নের কাজ করবেন, মেডিকেল কলেজ উন্নয়নের কাজ করবেন এবং বেকার সমস্যা করে দূরীকরণ করবেন, অসহায় নিপীড়িত উনি কাজ করে যাবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।